গ্রীষ্মের তীব্র রুক্ষতার মাঝে রাজধানী জুড়ে আঙুন রাঙা সৌন্দর্য। কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও সোনালী ফুলের আড্ডায় যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। আর এই সৌন্দর্য উপভোগ করতে রাজধানীর বিভিন্ন পার্ক ও লেকে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। তবে রাজধানীতে ধীরে ধীরে ফুল ও পাখি আশঙ্কাজনক হারে কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম গাছপালা জনবহুল ঢাকায়। হাকিম মাহির রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কৃষ্ণচূড়া, লালে রাঙা আগুন ঝরা প্রিয়ার খোপার ফুল। কৃষ্ণচূড়া, হাওয়ায় খেলা পাপড়ি দোলা বধুর কানের দুল। বৈশাখের শেষ প্রান্তে প্রকৃতি যেন তার প্রাণ ফিরে পেল বিভিন্ন ফুল, ফল আর প্রকৃতির রূপ রসের সৌন্দর্যে। গ্রীষ্মের এই নিষ্প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরেছে আপন মহিমায়। রাধাচূড়া, কনকচূড়া, সোনালু, নীল অঞ্জন সহ অসংখ্য ফুল যেন এই ইট পাথরের শহরের মাঝে বিছিয়ে দিয়েছে সজীবতা। রং বেরঙের ফুলগুলো শহরের কোলাহলপূর্ণ পথে, পার্কের কোণে, লেক কিংবা উদ্যানে অপার্থিব নান্দনিকতার সৃষ্টি করেছে। এমন ফুল আর প্রকৃতির মোহনীয় সৌন্দর্যে মেতেছেন কলেজ শিক্ষিকা চন্দ্রারানী দেব। রাজধানীর জিয়া উদ্যানে তার সঙ্গী হয়েছেন আরও 4 বান্ধবী। প্রকৃতির রং যেন তাদের মনে মননে ও পোশাকে ফুটে উঠেছে। বর্ষা, শরৎ, হেমন্ত প্রত্যেক ঋতুতেই আমরা একটু ড্রেস মিলিয়ে, কখনো মণিপুরি, কখনো জামদানি, কখনো রং মিলিয়ে আমরা আসি ছবি তোলার জন্য। এমন নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে বিভিন্ন পার্ক ও লেকে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। এসেছেন শিশু, কিশোর সহ শিক্ষার্থীরাও। বৃষ্টির পরে মনে হচ্ছে যে আসলে ফুলগুলো আর গাছগুলো আরো বেশি সুন্দর হয়ে গেছে। ভালো লাগতেছে প্রকৃতির নতুন রূপ দেখে। এদিকে রাজধানী থেকে আশঙ্কাজনক হারে গাছপালা, ফুল, প্রকৃতি, পাখি কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন প্রকৃতির বিরূপ প্রভাব নগরবাসীর উপর পড়ছে। এই শহরে যদি 6টি ঋতুই আমরা পেতে চাই, তাহলে আমাদের পরিকল্পনা করে 6টি ঋতুর যে উদ্ভিদ বিন্যাস সেটাকে আমাদের সাজাতে হবে। কিন্তু এটা আসলে বরাবরই সরকারের যে সংস্থাগুলো এটা বাস্তবায়ন করেন, তারা আসলে এখানে পেশাদারিত্বের ঘাটতি আছে তাদের। ইতিমধ্যে বিশ্বের অন্যতম বায়ু দূষণের শহর, তা আপনি যখন দূষিত বায়ু প্রতিনিয়ত নিঃশ্বাস নিচ্ছেন, তারপরে তার উন্নয়ন বলে কোনো গল্প থাকে না। তাহলে আমরা কেন এখনও ঢাকার যতটুকু সবুজ আছে সেটা রক্ষা করার চেষ্টা করি না? সরকারের 25 কোটি গাছের চারা রোপণের নতুন কর্মসূচিতে ঢাকাকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। আমাদের যে নতুন নতুন কর্মসূচি হচ্ছে, খাল খনন কর্মসূচি, খালগুলোর পাড়ে আপনি সুন্দর সুন্দর গাছ লাগান, গাছগুলো রক্ষা করতে কমিউনিটিকে সম্পৃক্ত করেন। এই ধরনের উদ্যোগ ছাড়া ঢাকাকে বাঁচানো খুব কঠিন। আমাদের জলাশয় দরকার, প্রাণী বৈচিত্র্য দরকার, উদ্ভিদের উপস্থিতি দরকার, নদীর প্রবাহমানতা দরকার, এই সব কিছু, পাহাড়ের যে উদ্ভিদ বৈচিত্র্য সেটা দরকার, সবুজ দরকার। প্রকৃতির এই মন ভুলানো রূপে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে, আমি ভুবন ভুলাতে আসি গন্ধেও বর্ণে। চারপাশে তৃষ্ণা, ক্লান্তি, অবসাদ, আবার আছে জীবন জয়ের শক্তিও। উত্তপ্ত বাতাসের ভেতরে এই প্রকৃতি যেন এক টুকরো কোমলতা। তাই তো পাথরের নগরে ইটের ফাঁকে ফাঁকে সবাই খুঁজছে নতুন জীবনের সম্ভাবনা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।